আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিসের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ থিওরাম এবং ম্যাথ যে রয়েছে তা শেষ মুহূর্তের জন্য হাইলাইটেড করে দিব। তো এটা আমি তিতাস প্রকাশনের বই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বই ফলো করতে পারেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে বাকিরাও দেখতে পারে। এখানে কিন্তু আপনাদের চ্যাপ্টার রয়েছে 6টি। তো আমরা প্রথমে আপনাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার রয়েছে সেগুলো হাইলাইটেড করব। কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে কিন্তু থিওরি পার্টে প্রশ্ন বেশি হয়ে থাকে। আমরা আজকে কয়েকটি থিওরি সম্পর্কেও জানবো, যেই থিওরিটি পড়লে আপনাদের 30+ মার্ক ইজিলি আপনারা কমন পেয়ে যাবেন। তো প্রথম অংশে যে আপনাদের এখানে চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা যেটা রয়েছে, এই অধ্যায় থেকে কিন্তু তুলনামূলক সবচাইতে বেশি মার্কের প্রশ্ন হয়ে থাকে। অবশ্যই এই চ্যাপ্টারগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। তো প্রথম অংশে আমি আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দিচ্ছি, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তুলনামূলক প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। যদি আমি হাইলাইটেড করি, এখানে চ্যাপ্টার 1 যে রয়েছে, চ্যাপ্টার 1 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5। অর্থাৎ যারা শেষ মুহূর্তের জন্য পড়াশোনা করবেন তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন। আমি আবার একটু লিখে দিচ্ছি, এখানে কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যাপ্টার 1, এখানে কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার তিতাস প্রকাশনী থেকে কমপ্লেক্স নাম্বার। তারপর চ্যাপ্টার 2 অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশন। এখন চ্যাপ্টার 3 কমপ্লেক্স ইন্টিগ্রেশন এবং চ্যাপ্টার 3 কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশন আর রিলেটেড থিওরামস। তার পরবর্তীতে আমরা 1, 2, 3 এবং চ্যাপ্টার 4 শেষ মুহূর্তের জন্য আমাদের প্রয়োজন নেই। আমরা চ্যাপ্টার 5 করব, অর্থাৎ ক্যালকুলাস অফ এখানে রিসাইডিয়াল কন্টিউর ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টারটা পড়বো। অর্থাৎ শেষ মুহূর্তের জন্য আপনারা চ্যাপ্টার 1, 2, 3 এবং চ্যাপ্টার 5 করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে A+ নিয়ে আসতে পারবেন। তো প্রথমত আমরা এইখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করলাম। এখন যদি কিছু গুরুত্বপূর্ণ আপনাদের থিওরাম আমি হাইলাইটেড করে দেই, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন। আপনাদের এই অধ্যায়ের বেশ কিছু থিওরাম রয়েছে, সেই থিওরামগুলো থেকে আমরা কিছু সংখ্যক থিওরাম পড়বো, যাতে করে শেষ মুহূর্তের জন্য আমরা অলমোস্ট 13 মার্ক আমরা কভার করতে পারি। তো এখানে বোর্ড থেকে যদি হাইলাইটেড করি, এখানে আমি একটু বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এই থিওরি পার্টগুলো অর্থাৎ থিওরিগুলো একটু নোট করে রাখা। তো আমরা প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখে নিই, তার পরবর্তীতে আমরা থিওরিগুলো হাইলাইট করে দিব। তার পূর্বে আপনাদের যদি 2022 সালের প্রশ্নটি একটু লক্ষ্য করুন, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের 2022 সালের প্রশ্নটি পেজে দিয়ে দেওয়ার জন্য। তো এই অধ্যায় থেকে এইখানে যে রয়েছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, আবার রিয়েল এবং ইমাজিনারি পার্ট অফ জেড, এই অংশটুকু ক বিভাগের জন্য আপনারা পড়ে নেবেন। 2022 সালের প্রশ্নটি যদি এখানে হাইলাইট করি, এটা 2022 সালের প্রশ্ন, অর্থাৎ আপনাদের যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল সেই ক্ষেত্রে এই প্রশ্নটি একটু লক্ষ্য করুন। এখানে কিন্তু চ্যাপ্টার 1, 2 এবং 3 থেকে বেশ কিছু প্রশ্ন এসেছিল, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো যারা শেষ করেছিল তারা কিন্তু ভালো একটি মার্ক নিয়ে আসতে পেরেছিল। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু বিয়োগের উপপাদ্যটি এটা চলে এসেছিল। তার পরবর্তী পেজে যদি আমরা যাই, এইখানে কিন্তু লরেন্ট উপপাদ্য, এটিও চলে এসেছিল। আর কিছু উপপাদ্য রয়েছে কোচি-রিম্যানের সমীকরণ থেকে,
এখানে কিন্তু চলে এসেছিলো। তো আমরা হচ্ছে যদি গুরুত্বপূর্ণ থিওরামগুলো আমরা হাইলাইটেড করি, আপনাদের হচ্ছে 2020 সালে প্রশ্ন এসেছিল যে এফ অফ জেড অ্যানালাইটিক হওয়ার প্রয়োজনীয় শর্ত, সেই অংশটি আপনার পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে এফ অফ জেড অ্যানালাইটিক হওয়ার যে যথেষ্ট শর্ত, প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত, একটা 20 সালে এসেছিল, একটা হচ্ছে 21 সালে এসেছিল, এটা একটু পড়বেন। এবং ধ্রুবক মানাঙ্ক বিশিষ্ট একটি অ্যানালাইটিক ফাংশন ধ্রুবক 2020 সালে এসেছিল, এগুলো একটু পড়বেন। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই 3টি থেকে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এখন আমরা হচ্ছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইটেড করব। এখানে যে হচ্ছে এক্সাম্পল 4 রয়েছে, এটা একটু পড়বেন, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নিয়মটা কিন্তু অবশ্যই পড়বেন। আপনাদের হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু হুবহু প্রশ্ন এসে থাকে। তার পরবর্তীতে এখানে এক্সাম্পল যে 5 রয়েছে, এটা একটু পড়বেন। সর্বশেষ এখানে 2013 সালে এসেছিল। তার পরবর্তীতে যদি আমরা যাই, এখানে রয়েছে এক্সাম্পল যে 14, এটা খুব সম্ভবত হচ্ছে আপনাদের 2022 সালে আসেনি, সেই ক্ষেত্রে আপনারা এই প্রশ্নটি একটু পড়বেন, এক্সাম্পল 14। এবং আপনারা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ একটি সমাধান যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। আমরা পরবর্তী অংশে চলে যাই। তার পরবর্তীতে হচ্ছে এই যে এখানে রয়েছে এক্সাম্পল 21, এটা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে 24 থেকে কিন্তু 3টি ম্যাথ রয়েছে। এই টাইপ কিন্তু একটি ম্যাথ প্রত্যেক বছর এসে থাকে, অর্থাৎ একটি আসলে কিন্তু আরেকটি আসবে না। খুব সম্ভবত এখান থেকে কিন্তু আপনাদের এই বছর একটি প্রশ্ন এসেছিল, সেই ক্ষেত্রে আপনারা সেটা বাদ দিয়ে বাকিগুলো পড়বেন। 4 মার্কের জন্য একটি আসতে পারে। এক্সাম্পল 26, এটা খুব সম্ভবত হচ্ছে 2022 সালে এসেছিল, যদি 22 সালে এসে থাকে এটা বাদ দিয়ে পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে 2টি যৌগিক সংখ্যা বের করো যাদের হচ্ছে যোগফল 4 এবং হচ্ছে গুণফল 8। এটা যদি 2025 সালে অর্থাৎ 2022 সালে না আসে থাকে, এটা একটু পড়ে নেবেন। এটা খুব সম্ভবত হচ্ছে আপনাদের আসেনি। এটা কিন্তু হচ্ছে এক্সাম্পল 30, যেটা এই 2টা অংশ, এটা কিন্তু হচ্ছে এসেছিল, এটা আপনারা বাদ দিবেন, এটা আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, এখানে এই প্রশ্নটা একটু দেখে নেবেন, অর্থাৎ 35-এর যে 2 নাম্বার রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এইখানে যে এই নাম্বারটা রয়েছে, এটা একটু দেখে নেবেন, অর্থাৎ 8 নাম্বার, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকটি পড়লেই শেষ। তার পরবর্তীতে যদি আমরা যাই, এইখান থেকে কিন্তু আপনাদের হচ্ছে এই যে চিত্রভিত্তিক একটি প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে, এখান থেকে যে এক্সাম্পলগুলো রয়েছে আপনারা খুব সহজেই যদি সমাধান করেন অ্যান্সার করতে পারবেন। এখান থেকে প্রশ্নগুলো দেখে নেবেন, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি হচ্ছে 35-এর অংশ, আমি হচ্ছে এখান থেকে 3টি ম্যাথ হাইলাইটেড করে দিয়েছি, এগুলো পড়লেই এনাফ। অর্থাৎ আপনারা হচ্ছে নিয়ম ফলো করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে 37 নাম্বার, এই ম্যাথটা একটু দেখে নেবেন। তার পরবর্তীতে যদি আমরা যাই, এক্সাম্পল হচ্ছে 44, এটা একটু পড়বেন, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। গত বছর কিন্তু হচ্ছে একটি আলফা বিটা রিলেটেড প্রশ্ন এসেছিল। এখানে কিন্তু হচ্ছে z-1 সমান সমান এই যে ধ্রুব রয়েছে, আপনারা হচ্ছে বিগত বছরে যারা প্রশ্ন পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে z- সমান সমান 2 এবং z+ সমান সমান 2, এটা সমান সমান হচ্ছে ধ্রুব, এটা কিন্তু এসেছিল। এই ছিল চ্যাপ্টার 1 থেকে হাইলাইটেড প্রশ্ন। আশা করি হচ্ছে এই চ্যাপ্টার থেকে আপনারা তুলনামূলক 20 মার্কের মতো ইনশাল্লাহ কমন পাবেন, অর্থাৎ ক এবং খ বিভাগের ক্ষেত্রে। পরবর্তী হচ্ছে আমরা চ্যাপ্টার 2 থেকে হাইলাইটেড করব। চ্যাপ্টার 2 হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। এই চ্যাপ্টারও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক বেশি মার্কের কোশ্চেন হয়ে থাকে। অর্থাৎ আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাস থেকে শুরু করে A+-এর জন্য চ্যাপ্টার 1, 2, 3 এবং 5 করলে এনাফ। এই চ্যাপ্টার থেকে যদি আমরা হচ্ছে হাইলাইটেড করি, এখানে একটু লক্ষ্য করুন, এই যে কচেরি ম্যান যে অংশটি রয়েছে, এটা খুব সম্ভবত প্রয়োজনীয় শর্ত এটা আসেনি, এই অংশটি অর্থ পড়বেন, অর্থাৎ
উপপাদ্য 4 যে রয়েছে এটা আপনাদের জন্য এবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি আসে 10 মার্কের জন্য কিন্তু আসবে। তার পরবর্তীতে হচ্ছে এই যে থিওরাম 5 অর্থাৎ থিওরাম 4 এবং 5 এই দুইটা থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি আসে 10 মার্কের একটি প্রশ্ন কিন্তু খুব আপনারা ইজিলি কমন পেয়ে যাবেন। অর্থাৎ একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটি হচ্ছে যথেষ্ট শর্তের থিওরাম। তারপর হচ্ছে পোলার আকারে কোশি রিমেন, এটা কিন্তু এসেছিল, এটা আপনাদের প্রয়োজন নেই, অর্থাৎ এটা 2022 সালে এসেছিল। থিওরাম 6 এটাও খুব সম্ভবত 22 সালে এসেছিল। ল্যাপ্লাস এটাও পড়তে হবে না আপনাদের। এখানে হচ্ছে এক্সাম্পল যদি সমাধান করি, এখানে 2 নাম্বার যে অংশ রয়েছে অর্থাৎ 2 নাম্বার এক্সাম্পল, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন, আসলে আপনাদের খ বিভাগে আসবে। এর পরবর্তীতে হচ্ছে এই যে এইখানে যে মানটা রয়েছে এক্সাম্পল 13, এটা কিন্তু পড়বেন, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই টাইপ কিন্তু একটি ম্যাথ আপনাদের আসবে। তার পরবর্তীতে এইখানে আরেকটি এক্সাম্পল রয়েছে 14, এটা কিন্তু সর্বশেষ 2021 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বেন। তার পরবর্তীতে এক্সাম্পল যে হচ্ছে 25 রয়েছে, দুঃখিত 15, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এইখান থেকেও একটি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই রিলেটেড ম্যাথ থেকে কিন্তু 1 থেকে 2টি ম্যাথ আপনাদের এসে থাকে। তার পরবর্তীতে হচ্ছে এই যে একটি অংশ, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 26, এটা একটু পড়ে নেবেন। চ্যাপ্টার 2 থেকে কিন্তু হচ্ছে আপনাদের থিওরি পার্টে একটি অর্থাৎ ঘ বিভাগে একটি প্রশ্ন আসবে, এবং ঘ বিভাগে কিন্তু ম্যাথ অংশ থেকেও প্রশ্ন আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 20 থেকে 25 মার্ক এই অধ্যায় থেকে ইজিলি কমন পেয়ে যাবেন। মেবি গুরুত্বপূর্ণ আর কোনো প্রশ্ন এইখানে একটু লক্ষ্য করুন, এইখানে যে প্রশ্ন রয়েছে 48 নাম্বার, এটা কিন্তু হচ্ছে হারমোনিক অংশ, অর্থাৎ বি অনুবন্ধী হলে আমাদের এই অংশ বৈশ্লেষিক অংশ দেখাতে হবে, মিলনির পদ্ধতি দ্বারা আমাদের প্রমাণ করতে হবে, এই ম্যাথগুলো দেখে নেবেন, এইখান থেকে কিন্তু একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 48 নাম্বার এক্সাম্পল। তারপর হচ্ছে এইখানের যে রয়েছে 49 নাম্বার, এটা খুব সম্ভবত আসেনি, এই রিলেটেড প্রশ্নগুলো একটু দেখে নেবেন, এখান থেকে কিন্তু একটি ম্যাথ ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, অর্থাৎ মিলনির পদ্ধতি ব্যবহার করে যে আমাদের সমাধান করতে হয়। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 54, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে এইখানে যে হচ্ছে 56, এটা প্রয়োজন নেই। 57 নাম্বার, এটা একটু নিয়মটা দেখে যাবেন, অর্থাৎ মিলনির নিয়ম যদি পেরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলগুলো আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। আমি আবারও বলছি, চ্যাপ্টার 2 থেকে কিন্তু আপনার থিওরি পার্ট, আমি হচ্ছে খুব সম্ভবত এক্সাম্পল থিওরি হচ্ছে 7 বা হচ্ছে 5 বা 6 এরকম দিয়েছি, অর্থাৎ এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট এবং প্রয়োজনীয় শর্ত, এই 2টি থিওরাম থেকে একটি 10 মার্কের জন্য কমন পাবেন, এবং এইখানে যে বৈশ্লেষিক হওয়ার যে মিলনের পদ্ধতির মাধ্যমে ম্যাথগুলো রয়েছে, এইখান থেকে কিন্তু একটি ম্যাথ আপনারা কমন পাবেন। এখানে 63 নাম্বার হাইলাইটেড করে দিয়েছি, এটা একটু পড়বেন। সর্বশেষ এটা হচ্ছে 2015 সালে এসেছিল। এর পরবর্তীতে যদি আমরা যাই, এখানে একটি ম্যাথ রয়েছে হচ্ছে এক্সাম্পল নাম্বার 67, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নেবেন। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 2। আমি আবারও বলছি, চ্যাপ্টার 1 এবং 2 থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই খুব ভালোভাবে এই চ্যাপ্টারগুলো সমাধান করবেন। এর পরবর্তীতে হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব। চ্যাপ্টার 3 হচ্ছে জটিল সমাকলন এবং সমন্বয়যুক্ত উপপাদ্য, এই চ্যাপ্টার থেকেও কিন্তু তুলনামূলক ঘ বিভাগে বেশি প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যদি এই চ্যাপ্টারগুলো হাইলাইটেড করি, এখানে কষির যে উপপাদ্য, তো এইটা হচ্ছে খুব সম্ভবত 2022-এ একটি প্রশ্ন এসেছিল, আপনাদের প্রয়োজন নেই। কোশির যে থিওরাম, এটা আপনাদের প্রয়োজন নেই, এটা পড়তে হবে না। কোশির সমাকলন যে সূত্র রয়েছে, এটা একটু পড়ে নেবেন, অর্থাৎ আপনাদের কিন্তু এই থিওরি পার্টটা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশনের জন্য গুরুত্বপূর্ণ। কোশির যে ইন্টিগ্রালের ফর্মুলা রয়েছে, এটা 2021 সালে এসেছিল সর্বশেষ, এটা কিন্তু পড়ে নেবেন, এটা হচ্ছে 3.7 আর্টিকেল।
এর পরবর্তীতে আমরা হচ্ছে বিউবিলি উপপাদ্য, এটা কিন্তু হচ্ছে 2022 সালে এসেছিল, এটা আপনাদের প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে থিওরি পার্ট শেষ, আমরা এক্সাম্পল সমাধান অংশে চলে যাব। এইখানে যে এক্সাম্পল রয়েছে 3, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন। এটা সর্বশেষ 2014 সালে এসেছিল। এর পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, এটা হচ্ছে খুব সম্ভবত আপনাদের আসেনি, যারা হচ্ছে বিগত বছরে পরীক্ষা দিয়েছেন, এটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে এই যে এক্সাম্পলটি শেষ করবেন। এখানে রয়েছে এক্সাম্পল 7, তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 8, অর্থাৎ এই টাইপ ম্যাথ থেকে কিন্তু ইনশাল্লাহ একটা আপনারা কমন পাবেন। তার পরবর্তী হচ্ছে এক্সাম্পল 9, এটা প্রয়োজন নেই। এখানে রয়েছে হচ্ছে এক্সাম্পল যে 12, এটা খুব সম্ভবত হচ্ছে আপনাদের আসেনি 22 সালে। এই ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই পড়বেন, অর্থাৎ এক্সাম্পল 22। এখন এখানে রয়েছে এক্সাম্পল হচ্ছে 15, এই 15 ক্ষেত্রে এটা সর্বশেষ 2020 সালে এসেছিল, এটা একটু পড়বেন। কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের হুবহু ম্যাথ কমন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে আরেকটা রয়েছে এক্সাম্পল নাম্বার 17, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও একটু পড়বেন। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 3 পর্যন্ত। যারা শেষ মুহূর্তের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু চ্যাপ্টার 4 নেই, চ্যাপ্টার 4 আমরা স্কিপ করলাম। কিন্তু যারা হচ্ছে ভালো মার্কের জন্য, রেজাল্টের জন্য পড়তে চান, সেই ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার 4 অবশ্যই পড়তে হবে। চ্যাপ্টার 4 থেকে কিছু থিওরাম রয়েছে, এর মধ্যে থেকে হচ্ছে টেইলর থিওরাম আপনাদের জন্য কিন্তু এবার গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা এই ব্যাচে পরীক্ষা দিবেন তাদের জন্য। এবং লরেন্ট যে ধারা রয়েছে এটা কিন্তু চলে এসেছে, এটা আপনাদের জন্য প্রয়োজন নেই। লরেন্ট উপপাদ্য হচ্ছে 2022 সালে এসেছিল, এটা আপনাদের পড়ার প্রয়োজন নেই। আপনার হচ্ছে টেইলর যে থিওরাম রয়েছে এটা একটু বেশি করে পড়বেন, এটা আসলে কিন্তু অবশ্যই 10 মার্কের জন্য আপনাদের আসবে। এখানে হচ্ছে থিওরাম নাম্বার 5, এটাও একটু পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হচ্ছে চ্যাপ্টার 4, যারা হচ্ছে A+ জন্য পড়াশোনা করবেন তারা অবশ্যই চ্যাপ্টার 4 পড়াশোনা করবেন। এর পরবর্তীতে প্রবলেম নাম্বার হচ্ছে 10, সর্বশেষ 2020 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে এখানে যে রয়েছে এক্সাম্পল, এটা হচ্ছে 2022 সালে এসেছিল, প্রবলেম নাম্বার যে 12, এটা আপনাদের পড়তে হবে না। এখানে যে রয়েছে এই অংশ থেকে এটা নিয়ম দেখতে পারেন, বাট আপনাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। এই প্রশ্নটা পড়তে পারেন, অর্থাৎ প্রবলেম নাম্বার হচ্ছে 27, যেটা সর্বশেষ 2017 সালে বোর্ডে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 31, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বেন। এবং এখানে রয়েছে 32, এই দুটি থেকে একটি প্রশ্ন ইনশাআল্লাহ চলে আসবে। এটা খুব সম্ভবত হচ্ছে আপনাদের 2022 সালে আসেনি, যদি 22 সালে না এসে থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এই প্রশ্নটি রয়েছে, এটা হচ্ছে সর্বশেষ 2011 সালে এসেছিল, আপনাদের জন্য প্রয়োজন নেই। এইখানে হচ্ছে প্রবলেম নাম্বার 42-এর যে 2 নাম্বার রয়েছে, দুঃখিত 4 নাম্বার যে রয়েছে, এটা একটু পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 1 নাম্বার করতে হবে না, 1 নাম্বার তুলনামূলক ছোট, প্রয়োজন নেই। আর এইখানে হচ্ছে প্রবলেম নাম্বার 44 থেকে কিন্তু 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি একটু দেখে যাবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল চ্যাপ্টার 4 থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ থিওরাম এবং ম্যাথ। এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ ভালো একটি মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। যারা হচ্ছে পাস মার্কের জন্য পড়াশোনা করবেন তাদের A+, এটা হচ্ছে পড়ার প্রয়োজন নেই। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 5 আমরা দেখব। চ্যাপ্টার 5 থেকেও বেশ কিছু হচ্ছে থিওরাম এবং এক্সাম্পল আমরা হাইলাইটেড করব। তো চ্যাপ্টার 5
চ্যাপ্টার 5 থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ রয়েছে। এখানে লক্ষ্য করুন, এখানে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এখানে যে এই অংশটা রয়েছে, আমরা যদি কিছু অংশ হাইলাইটেড করি, এটা হচ্ছে 2022 সালে এসেছিল, এটা আপনাদের প্রয়োজন নেই। এখান থেকে হচ্ছে এটা পড়তে পারেন 3 cos 2 থিটা, এটা হচ্ছে আপনাদের 22 সালে এসেছিল, না দুঃখিত এটা আসেনি। এটা হচ্ছে আপনারা পড়বেন 11 নাম্বার, যেটা হচ্ছে এটা আপনারা পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে গ্রুপ বি থেকে যদি আমরা পড়ি, এটা হচ্ছে 2022 সালে এসেছিল, এটা আপনাদের পড়তে হবে না। এইটা পড়বেন হচ্ছে 35 নাম্বারটা পড়বেন, তারপর হচ্ছে 36 নাম্বার, এটাও একটু পড়বেন। আর এই পাশ থেকে যদি হাইলাইটেড করে এই হচ্ছে 53 নম্বরটা হচ্ছে আপনারা পড়বেন। এই ছিল মোটামুটি আপনাদের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ। এবং এই পাশ থেকে গ্রুপ ডি থেকে যদি আমরা হাইলাইটেড করি, সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে 64 নাম্বারটা আপনারা পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এখানে 69 নাম্বারের নাম্বার 1, এটা একটু পড়বেন। এই ছিল মোটামুটি এই অধ্যায় থেকে এক্সাম্পল। এটা সলিউশন অংশ আমি আরও দেখাচ্ছি না, এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ফার্স্ট ক্লাস থেকে শুরু করলে A+ চলে আসবে। এবং চ্যাপ্টার 6 যে রয়েছে, চ্যাপ্টার 6 থেকে যদি আমরা কিছু প্রশ্ন হাইলাইটেড করি, যদিও হচ্ছে আপনাদের 6 তেমন গুরুত্বপূর্ণ না, তবু প্রশ্ন কিন্তু হয়ে থাকে। চ্যাপ্টার 6 আপনাদের হচ্ছে শেষ মুহূর্তের জন্য, যদি আগে আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে পড়বেন, আর যাদের হচ্ছে একদম নতুনভাবে প্রিপারেশন নেবেন তাদের এই মুহূর্তের জন্য চ্যাপ্টার 6 পড়ার কোনো প্রয়োজন নেই। এবং হচ্ছে ক বিভাগের জন্য বিগত 2016 সাল থেকে 21 সালের বোর্ড প্রশ্ন শেষ করবেন, সেক্ষেত্রে ভালো একটি কমন আপনারা নিয়ে আসতে পারবেন। এই ছিল কমপ্লেক্স অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড। আমি আবারও বলছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং হচ্ছে চ্যাপ্টার 5 যারা শেষ মুহূর্তের জন্য পড়াশোনা করবেন তারা এই চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস এবং হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন ফলো করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।